সে কি উদ্দেশ্য নিয়ে আসছেন, কারো দাওয়াত ছাড়া, আমাদের কারো দাওয়াত ছাড়া। উল্টা প্রশাসন থেকে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে আমরা ওইখানে যাবে, বিএসআর আসবেন। এটা হলো বাস্তবতা। আজকের প্রোগ্রামটা কিন্তু আমাদের জনগণের না, এটা কিন্তু সরকারি প্রোগ্রাম, জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমাদের যে ভেজা যে জমিগুলো নিয়ে গেছেন এই ব্যাপারে মত বিনিময় করে সিদ্ধান্তে আসা, আসলে কি করা উচিত। আমরা একটা কথাই বলবো, শুরু থেকে এই যে ভেজা জমিগুলো, ভেজাকে যে প্রস্তাব করলেন, ভেজাকে জমিটা দিলেন, উনি করেছেন আমাদের সাথে মারাত্মকভাবে ভুল। উনি আমাদের কাছে অন্যায় করেছেন যিনি জমিগুলো দিয়েছেন। কারণ এই জমিগুলো আপনারা শুনেছেন গত 100 বছর আমরা ভোগ করতেছি, আমাদের জনগণ ভোগ করতেছে। এটা কি বলে ফেসিবাদী শাসন ব্যবস্থা। এই ফেসিবাদী শাসন ব্যবস্থাতে 1-2 জন বেনিফিট হওয়ার জন্য, 1-2 জন লাভবান হওয়ার জন্য জনগণকে বঞ্চিত করা হয়। আজকে দেখেন আমাদের জনগণ বঞ্চিত কিভাবে। আপনাদের রোহিঙ্গারা কিন্তু জমি পেয়েছে, রোহিঙ্গারা ওই জাতিসংঘের খাদ্য পায়, অর্থ পায়, কাপড় পায়, চোপড় পায়, সবকিছু পাচ্ছে রোহিঙ্গারা। কিন্তু আমাদের জনগণ কি পাবে, কোথায় যাবে? এই জমির মালিক আমরা, অথচ আমাদেরকে বানানো হয়েছে রোহিঙ্গা, অথচ আমাদের জমির কোনো মালিকানা নাই। আমাদের কথা হলো আমরা উন্নয়নের বিপক্ষে নই, উন্নয়নের পক্ষে আমরা। আমাদের জনগণ উন্নয়নের পক্ষে। সে উন্নয়নটা হতে হবে আমার অধিকার আগে বাস্তবায়নের, তারপরে। আমার অধিকার নাই, আমাদের কথা হলো স্পষ্ট কথা, আমাদের আমরা জীবন দিব অধিকারের জন্য, কিন্তু আমরা অধিকার ছাড়বো প্রয়োজন আমাদের চরণ মারা যাবে। আমাদেরকে না মেরে চর আপনি আমার অধিকার বঞ্চিত করে বিলে পয়সা জমি নিয়ে যাবেন, উন্নয়ন করবেন। এটা কোন উন্নয়ন? আমাকে ধ্বংস করে উন্নয়ন কিসের? আমি তো এই দেশের জনগণ। এখানে আমার 50,000 জনতা বাস করে আমার মোহনপুরে, একটু প্লিজ। 50,000 জনতা বাস করে আমার এই এলাকা একলাশপুর মোহনপুরে। আমাদের এখানে 6টা, আমাদের এখানে 3টা, এখানে একলাশপুরে, জহিরাবাদে একটা, আর এখানে 2টা, মোট 6টা ওয়ার্ড আছে আমাদের। এই 6টা ওয়ার্ডই কিন্তু একটি ইউনিয়ন হতে পারে। আমার মোহনপুরে একটা ইউনিয়নে ভোট হলো 17,000, অথচ এখানে কিন্তু ভোটার আছে আরো অনেক বেশি, 6টা ওয়ার্ডে। এত সমৃদ্ধ একটি এলাকা যেখানে আমাদের এত ফসল হয়, 3টা ফসল আমরা যেটা শুনলাম এবং দেখেছি, এখানকার যে শাক সবজি, এখানকার যে আলু, আমাদের সারা বাংলাদেশের বিশাল একটা চাহিদা আমরা এখান থেকে কিন্তু দিতে পারি এবং নিবারণ করে থাকি আমরা। এই জন্য আমাদের কৃষি জমি কোনোভাবে, আমাদের 1 ইঞ্চি কৃষি জমি আমরা দেবো না ক্ষতিপূরণ না পেলে, কোনোভাবে দেবো না। আমরা জমি দেব, অবশ্যই আমাদের অধিকার আদায় হইতে হবে। আমার বাপ দাদার সম্পত্তি আমার ক্ষতিপূরণ পেতে হবে, ক্ষতিপূরণ পাওয়ার পরে আমরা আমাদের জমি হস্তান্তর করব। এটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমাদের জেলা প্রশাসন স্যার আছেন, ওনার আমাদের যে বক্তব্যগুলো উনি লিপিবদ্ধ করে যদি উপর মহলে আর পৌঁছে কোনো সিদ্ধান্ত নেন, ওনার জন্য ভালো হবে। কারণ আমরা দেখেছি একজন ব্যক্তির লালসার শিকার ছিল চর। এই চরে উর্বরা জমিগুলো উনি দিয়ে দিলেন। কার জমি দিলেন? ওনার কতটুকু জমি ছিল এখানে বলেন আপনারা? ওনার বাপদাদার সম্পত্তি ছিল এখানে, ওনার বাপদাদার সম্পত্তি, এগুলো কেন দিলেন সম্পত্তি? একটা লোককে জিজ্ঞেস করছে, কথা বলছে, মত বিনিময় সভা করেছে আমাদের সাথে, করে নাই, জমি দিয়ে দিলেন। ওনার সম্পত্তি সব নিজের পার্সোনাল বেনিফিট হওয়ার জন্য সম্পত্তি সব দিয়ে দিলেন। এইটা আমরা কোনোভাবেই মানতে পারি না এবং হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের ওয়াদা স্পষ্ট, আমরা আপনাদের পাশে থাকবো সর্বসময়। আমাদের অধিকার চাই, আমরা তো উন্নয়নের বিপক্ষে নই। আমরা চাই এখানে মেল ফ্যাক্টরি এটা সেটা হোক, আমাদের লোকজন কাজ করে খাক, দেশের উন্নয়ন হোক, কিন্তু অধিকার আগে। আমার অধিকার আমি ছাড়বো না, স্পষ্ট কথা আমাদের। সেকেন্ড আরেকটি কথা বলেছেন অনেকে, আমাদের ওই যে সিদ্দিক বকাউল বলেছেন এবং আমার ভাই এই যে অ্যাডভোকেট ফেরদৌস শাহীন বলেছেন, স্পষ্ট খুব জোরালো বক্তব্য দিয়েছেন আমাদের। এই যে জমিগুলো মাটি কাটতেছে, এই যে জমিগুলো মাটি কাটতেছে, কারা? এরা কারা? এটা কি এখানে কোনো জেলা প্রশাসন লিজ কি এখানে কি আপনি লিজ দিয়েছেন কাউকে? জেলা প্রশাসন লিজ দেয় নাই, তার মানে কি অবৈধ বালি কাটতেছে? অবৈধ বালি কাটা এখানে কারা এখান থেকে জড়িত আছেন? তারা সাবধান হয়ে যান, তারাও সাবধান হয়ে যান যদি এখান থেকে জড়িত থাকেন কেউ। এভাবে অবৈধ বালি কাটা যাবে না। এই জমি আজকে দেখেন আপনি ভেজাই নেই, আর আপনার জমি থাকুক, এই জমি কিন্তু আগামী বর্ষায় থাকবে না। এই আগামী বর্ষায় এই স্কুল থাকবে কিনা সন্দেহ, এই পাশেই নদী, যেভাবে বালি কাটা হচ্ছে। এই জন্য আমরা বলবো কারণ আমি অনেকবার নৌ পুলিশকে বলেছি, আমি অনেকবার বলেছি। আমাদের আগে যে ইউনো মহোদয় ছিলেন, আমার এই ইউনো নতুন আসছেন, আমি ওনাকে বারবার বলেছি। ওনারা বলে আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা কোন ব্যবস্থা ভাই? এটা কিসের ব্যবস্থা আসলে? যেখানে আমার জমির মাটি নিয়ে যাচ্ছে, প্রতিদিন মাটি চলে যাচ্ছে আমার, আপনি বলছেন ব্যবস্থা নিচ্ছেন। আমরা কার্যকরী ব্যবস্থা চাই, যেই ব্যবস্থা আমার 1 ইঞ্চি মাটি কাটা যাবে না, যেই ব্যবস্থা আমার মানুষ আর বঞ্চিত হবে, জমি হারা হবে না, আমরা সেই ব্যবস্থা চাই। আমরা চাই প্রয়োজনে এখানে
এখানে মোহনপুরে কোস্টগার্ড আছেন, মোহনপুরে কোস্টগার্ড একটা ফাঁড়ি আছেন, মোহনপুর নৌ পুলিশ দিয়ে হবে না, হবে। এখানে কোস্টগার্ড আছেন, কোস্টগার্ডকে আমাদের ইউনুস আছেন, এসিলেন্ট স্যার আছেন, ওনাদেরকে দায়িত্ব দিতে হবে। ডিসি স্যার যেহেতু আজকে আসছেন, আমাদের সৌভাগ্য বলবো, আফটার লিবারেশন 1971-এর পরে আমাদের এই চরে কখনো জেলা প্রশাসক আসছে আমি দেখিনি। আমার বয়স 57, আমি দেখি না, ছোটকাল থেকে একটু শুনি নাই, শুনিও নাই, দেখিও নাই। আমাদের ওপার আসছে বারবার আসছেন। একলাশপুরে ফ্রান্সের প্রেসিডেন্ট মিতোরা সাহেব আসছেন, আমাদের বেরিবাদ করে দিয়ে গেছেন এসব সাহেব, এটা অনেক ইতিহাস আছে। বাট আমাদের এখানে আসে না এই চলে। এই জন্য আমরা সৌভাগ্য, আজকে চরের মাটি আজকে ধন্য যেন উনি পদার্পণ করেছেন একজন সুযোগ্য জেলা প্রশাসক। একজন জেলা প্রশাসক চারটেখানি বিষয় নয়, একটা জেলার প্রধান যিনি, উনি চলে আসছেন। এই জন্য আমরা বলবো স্যারকে আমরা আহ্বান জানাবো, আপনার যে প্রশাসন আছে আপনি স্পেশালি, এক মিনিট প্লিজ, আপনি আমাদের ডিডি স্যার স্পেশালি আমাদের এই মাটি রক্ষার জন্য ওনাদেরকে নির্দেশ করে যাবেন, এবং সেখানে কোস্টগার্ড থাকবে, একটা টিম করে দিয়ে যাবে, যে টিম করে না শোনা। আমার জনগণ পারে না, কারণ আমাদের জনগণ আমরা দুর্বল। ওরা যারা বালি কাটে ওরা ওদের দুষ্কৃতি, যারা শক্তিশালী মানুষ, এদের অস্ত্রের কাছে আমার জনগণ দুর্বল। জনগণকে মার খাবে নাকি, মারা হবে নাকি, এটা সম্ভব না কখনো। এই জন্য কোস্টগার্ডই সম্ভব। কোস্টগার্ড আছে এখানে, কোস্টগার্ড এবং এসিলেন্ট স্যার, ইউনুস স্যার যারা আছেন, ওনাদের নেতৃত্বে কমিটি করে দিয়ে গেলে আমার মনে হয় এটা কার্যকরী ব্যবস্থা হবে। ধন্যবাদ সবাইকে, আরেকদিন কথা বলবো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদেরকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের